দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী আপনাদের সামনে হাজির হলাম। দেখুন ইরানের যে সাহসিকতা, ইরান যে বিজয়, অলরেডি ইরানের বিজয় হয়ে গেছে দর্শক। কারণ আমেরিকার ট্রাম্প পাগলের মতো কথা বলতেছে এখন। কিছুদিন আগে 48 আওয়ার্সের আপনার জানেন 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এটা শেষ, এটা আমেরিকা মানে এটা ইরান কোনো কথায় পাত্তাই দেয় নাই। এখন আজকে বলতেছে যে যুদ্ধবিরতি, 5 দিনের যুদ্ধবিরতি, এটা একটা কৌশল অবলম্বন করতেছে ইরানকে। ইসরায়েলকে আবার শক্তি দিবে আমেরিকা, দিয়ে ইরানের উপর ইরানকে ধ্বংস করার জন্য এই কৌশল অবলম্বন করেছে। ইরান বুঝে গেছে। ইরান বিপ্লবী গার্ডের প্রধান অলরেডি বলে দিয়েছেন, আমরা কোনো আমেরিকার কোনো কথা আমরা শুনতেছি না, আমরা যুদ্ধ চালিয়ে যাব, যুদ্ধ আমরা থামাবো না। রিসেন্ট অ্যাটাক করেছে আপনারা জানেন বিভিন্ন জায়গায়, মানে ইসরায়েলের বিভিন্ন জায়গায়। তেল আবিবে আজকে হামলা করেছে, অনেক বিল্ডিং ধ্বংস করেছে, অনেক মানুষ আহত হয়েছে। টোটাল ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী আপনারা মানে ইরানের বিভিন্ন মিডিয়া অলরেডি বলে দিয়েছে আজকে যে 2800-এর মতো তারা ইসরায়েলিকে মেরেছে। 2800 জন ইসরায়েলকে তারা মারতে পেরেছে এই মিসাইলের আঘাতে। তারা অনেক 2800 জন মারা গেছে এবং 10,000-এর মতো ইসরায়েলি গুরুতরভাবে আহত আছে। এবং মিসাইলের যে প্রোটেকশন, মিসাইলকে আটকানোর কোনো ক্ষমতা এখন আর ইসরায়েলের হাতে নেই। যতটা মিসাইল মারতেছে সবগুলো গিয়ে আপনার তেল আবিবে গিয়ে পড়তেছে। এবং আপনারা জানেন দর্শক, ইসরায়েলের বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে হামলা চলতেছে। আপনারা দেখেন তেল আবিবে আজকে অনেক মিসাইল মেরেছে ইরান, এবং এই মিসাইলের আঘাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বিল্ডিং ধ্বংস হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে। এখন তারা এই মুহূর্তে চিন্তার মধ্যে আছে আমেরিকা কি করবে। তাদের মধ্যে এখন চিন্তার বাদ পড়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমেরিকা অলওয়েজ চিন্তিত কি করবে কি না। তাদের এই চিন্তা থেকে তারা দেখুন ইউএস নেভি ওয়ারশিপ উইল রিপোর্টেড গোয়িং টু দ্য মেনটেনেন্স। তারা এই যে শিপ দেখেন আপনার, এই শিপটা মেনটেনেন্সও লাগে তারা ফাটার, এটা মেনটেনেন্স করতে বহুত দিন সময় লাগবে। এখন আমেরিকা এবং ইসরায়েল তারা কৌশল অবলম্বন করছে কিভাবে ইরানকে আবার শক্তি নিয়োগ করে ইরানকে আবার মারার জন্য। তারা এখন যুদ্ধবিরতির একটা ভাব করে আবার করবে, এটা ইরান বুঝে গেছে। ইরান জানে কখন কি করতে হবে। অলরেডি আপনার ইসরায়েলের প্রায় 2800 জন মারা গেছে এবং আপনার অনেক আহত হয়েছে। কিছুক্ষণ আগে, হাফ অ্যান আওয়ার আগে আমার কাছে একটা খবর আইছে দর্শক। আপনারা জানেন যে যুদ্ধ বিমান কলম্বিয়াতে, এই যুদ্ধ বিমান একটা ধ্বংস হয়েছে। মানে কী কারণে হয়েছে এখন পর্যন্ত খবর পাইনি। 90 জন আমেরিকান আর্মি সৈন্য মারা গেছে এবং প্রায় 75 জনের জন্য আরও আর্মি সৈন্য আহত আছে। এটা কলম্বিয়াতে হয়েছে। এখন এই মুহূর্তে আপনারা দেখুন আমেরিকার অনেক সৈন্যরা তারা যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুত নাই। দেখুন আমেরিকার ভিতরে ইরান হামলা করেছে টেক্সাসে, তেল শোধনাগারে। টেক্সাস যে বড় আমেরিকার সবচেয়ে বড় তেল শোধনাগার, টেক্সাসে ইরান হামলা করেছে। এটা স্বীকার করতেছে না, আমেরিকা বলতেছে এটা একটা দুর্ঘটনা। আসলে এটা দুর্ঘটনায় ইরান হামলা করেছে তেল শোধনাগারে আমেরিকার ভিতরে। বর্তমানে আপনারা কিছু সূত্র, বিভিন্ন সূত্র থেকে আমরা পাওয়া যে ইরান লন্ডনেও যে কোনো মুহূর্তে হামলা করতে পারে, মিসাইল হামলা করতে পারে। এই মুহূর্তে লন্ডনের আপনার প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার কেয়ার স্টিমার তারা অলরেডি ঘোষণা করছেন। কোনো অথেন্টিক সূত্র থেকে এখনও তিনি খবর পান নাই, সঠিক খবর পান নাই, বাট বিভিন্ন নিউজ থেকে পাইতেছেন, বাট এটা অথেন্টিক কোনো নিউজ পাই নাই। কিন্তু আমরা যতটুকু জানছি দর্শক, মানে ইরান ইংল্যান্ডেও হামলা করতে পারে, মিসাইল হামলা করতে পারে। যাই হোক, আল্লাহ আমাদেরকে সবাইকে রক্ষা করুন। আমরা এই যুদ্ধ থেকে শান্তি চাই, যুদ্ধ আমরা চাই না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই যে অবস্থান, যে অলরেডি ইরানের বিজয় হয়ে গেছে দর্শক, ইরান বিজয় অর্জন করেছে। আমেরিকা এখন মানে কোন দিকে যাবে সেই চিন্তা ভাবনা করতেছে। এখন আমেরিকা চাচ্ছে যুদ্ধবিরতি একটা করে তারা ইসরায়েলকে আবার সাপোর্ট করবে, বিভিন্ন অস্ত্র দিবে, আবার ইসরায়েল শক্তিশালী হয়ে আবার ইরানে হামলা করবে, এটা চাচ্ছে। কিন্তু এটা কিন্তু ইরান কিন্তু বলছে, অলরেডি বলে দিয়েছে ইরানের যে আপনার বিপ্লবী গার্ডের প্রধান, উনি বলেছেন যুদ্ধ আমরা থামাবো না। যুদ্ধ থামানোর জন্য ইরান কখনো মাথা নত করে নাই, কোনো যুদ্ধে ইরান মাথা নত করে নাই, এখনও করবে না, কোনো দিনও করবে না।
সমস্ত পৃথিবীর সাথে এক কথায় আমেরিকা আর ইসরায়েল সাথে যারা মিত্র দেশ তারা তো তলে তলে আসে, এরপরেও তারা প্রকাশ্যে বলছে তারা নাই, কিন্তু তলে তলে কিন্তু মিত্র দেশ আসে। আমেরিকায় যদি জয় করে তো মিত্ররাও হাততালি দিবে। তা আমার কথা হলো গিয়ে অলরেডি আমেরিকা পরাজয় বরণ করেছে, ইসরায়েল পরাজয় বরণ করেছে। ইসরায়েলের যে ক্ষতি হয়েছে, আমেরিকার যে ক্ষতি হয়েছে, সেটা আমেরিকা পুষিয়ে উঠতে পারবে না। অলরেডি কত মানে ক্ষতি হয়েছে, অলরেডি আমেরিকা এটা চাইতেছে মিডিল ইস্টের কাছ থেকে এটা উসল করার জন্য, সৌদি আরব এবং আরব আমিরাতের কাছ থেকে এগুলা তারা উসল করার জন্য তারা চেষ্টা করতেছে। ইসরায়েলি পারমাণবিক কেন্দ্র হামলা করেছে, আজকে হামলা করেছে। এই দেখেন ট্রাম্পের অবস্থা, দেখেন ট্রাম্প দিশেহারা, কি করবে কি না। ট্রাম্পের মধ্যে একটা আপনার দিশেহারা বার্তা চলে আসছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে যুদ্ধ থামার জন্য, যুদ্ধ কিন্তু থামবে না, এই যুদ্ধ কিন্তু থামবে না দর্শক, যুদ্ধ চলতে থাকবে। কারণ এখন যদি ইরান যুদ্ধ থামায় দেয়, আবার ইসরায়েলকে তারা শক্তি প্রয়োগ করবে, আমেরিকা শক্তি দিয়ে আবার জোগাড় করে আবার ইসরায়েল হামলা করবে ইরান এই যুদ্ধ থামালেও ইরানের জন্য বিপদ আছে। প্রিয় দর্শক, আজকে আমি এই পর্যন্ত যে খবর আপনাদেরকে প্রকাশ করলাম, আপনারা জানেন ইরান ইনশাআল্লাহ ইরানের জয় হয়ে গেছে, অলরেডি ইরান বিজয় হয়ে গেছে দর্শক। কারণ ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটা আপনার কুরমশা যে ক্ষেপণাস্ত্র, এটা মারাত্মকভাবে আঘাত আনেছে ইসরায়েলের বিভিন্ন ভূখণ্ডে, এবং ইসরায়েলের নানান শহর এক কথায় আপনার শ্মশানে পরিণত করেছে। প্রিয় দর্শক, ইসরায়েলের যে এখন ইসরায়েল এমন অবস্থায় আছে, ইসরায়েলের তো বেঞ্জামিন নেতানিয়াহু দেখাই যাচ্ছে না। এখন ইসরায়েলের প্রেসিডেন্ট, আজকে ওনার কাছে একটা মিসাইল পড়েছিল ইরানের, উনি দৌড়িয়ে গিয়ে যান বাঁচিয়েছেন। প্রিয় দর্শক, এটা হলো গিয়ে আজকের নিউজ। এবং আজকের যে নিউজ আমরা পেয়েছি যে আমেরিকার 90 জন সেনা মৃত্যু হয়েছে, আমেরিকার স্পেশাল বিমান বিধ্বস্ত হয়েছে কলম্বিয়ায়। এটা দুর্ঘটনা নাকি ইরানে কোনো আঘাত করেছে, সেটা নিয়ে এখনও পুরো পরিষ্কার কোনো খবর আমরা পাচ্ছি না। আমরা খবর পেয়েছি কলম্বিয়া সরকার অলরেডি বলেছে এটা একটা দুর্ঘটনা, কিন্তু বিস্তারিত বুঝতেছি না কি হচ্ছে। আসলে তো ওয়ার্ল্ড যে নিউজ যেগুলো আছে এগুলো আপনারা প্রকাশ পাচ্ছেন না। আল জাজিরাও আপনার সম্পূর্ণ নিউজ দিচ্ছে না, তথ্য দিতে পারছে না। বিষয় কাতার ভিত্তিক একটা মিডিয়া, কাতারে যেমন ইরান হামলা করছে, তাই ইরানের সঠিক খবর দিবে না এই আল জাজিরা। এবং সেকেন্ড হলো গিয়ে আপনার বিবিসিও সঠিক তথ্য দিচ্ছে না। এরপরে আপনার হলো গিয়ে CNN, ফক্স নিউজ, আমেরিকান যে নিউজগুলো এগুলো তো দিবেই না। এবং ওয়ার্ল্ডের বিখ্যাত নিউজগুলো সেগুলো তো আমেরিকা এবং ব্রিটিশে কন্ট্রোল করে, এগুলা নিউজ ব্রডকাস্টিং করতেছে না, সঠিক কথা বলতেছে না। আমেরিকা এবং ইসরায়েলের ভিতরে যে 2800 জন মানুষ মারা গেছে, এখন পর্যন্ত ইসরায়েলে কোনো নিউজ এটা আসে নাই। এটা তারা বলতেছে মাত্র 2-1 জন মারা গেছে, এটা গুটি কয়েকটা বিল্ডিং ধ্বংস হয়েছে, কিন্তু হাজার হাজার বিল্ডিং ধ্বংস হয়েছে। ইসরায়েলের বিভিন্ন শহর, তেল আবিব নিয়ে আরও বিভিন্ন শহর এটা আপনার শ্মশানে পরিণত করে ফেলেছে। আপনারা মানে এগুলা পুরা ভিডিও প্রকাশ পাচ্ছে না, কিন্তু আপনারা এইগুলা যেগুলা নিউজ দেখতেছেন এগুলো অথেন্টিক খবর। এগুলো আমরা যেগুলো প্রকাশ করতেছি এগুলা খবর মানে এগুলা একটা বিভিন্ন সূত্র থেকে আমরা পাওয়া এই খবর। আপনারা জানেন আমেরিকা ইরানের বিভিন্ন শহরে আপনারা দেখুন আমেরিকা বয়ে আছে, এবং বিভিন্ন যে তারা মিত্র দেশ যেগুলো ইসরায়েলও বয়ে আছে। 4000 কিলোমিটার দূরে মার্কিন ঘাঁটিতেও ইরান হামলা করেছে। সেখানে আপনারা দেখেছেন মার্কিন ঘাঁটি শুধু নয়, এটা US অ্যান্ড UK দুটার যৌথ একটা বড় ধরনের একটা ঘাঁটি, যে ঘাঁটিতে মার্কিন US অ্যান্ড UK ঘাঁটিতে হামলা করেছে ইরান। এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এবং আপনারা জানেন আপনার গতকাল আবুধাবিতেও হামলা করেছে, মিসাইল ছুড়েছে, এবং রিয়াদেও মিসাইল ছুড়েছে। এবং সৌদি আর আমেরিকা এবং ইসরায়েল মিলে মানে তারা আরব আমিরাতের সাথে আছে, তারা মিলে এখন যৌথভাবে মিলে তারা এখন হামলা করবে ইরানের
ইরান যদি কোনো কিছু সিলিন্ডার না করে তাহলে করবে। তারা ইরান বলছে আমরা সিলিন্ডার করবো কি, আমরা তো সিলিন্ডার করার প্রশ্নই উঠে না। ইরান কোনো ফোনও করতেছে না, কিছুই করতেছে না। আমেরিকা বলছে ইরানের সাথে যোগাযোগ হয়েছে, ইরানের সাথে ফোনে আলাপ হয়েছে, ইরান যুদ্ধবিরতি করতে চাচ্ছে, এই সেই নানান কথা। আলটিমেটাম দিয়েছে, আলটিমেটাম 48 আওয়ার আলটিমেটাম শেষ করেছে। এই যে আপনার নাটক, এই নাটক আর বিশ্ববাসী জেনে গেছে এখন এগুলা ট্রাম্পের নাটক। আমেরিকার ভিতরেই ইরান হামলা করেছে, টেক্সাসে তেল শোধনাগারে হামলা করে ধ্বংস করে দিয়েছে। আমেরিকার ভিতরে আরও হামলা করবে ইরান বলছে। ইরান এই ইংল্যান্ডেও হামলা করবে সেটাও বলছে অলরেডি। ইরান তো কোনোভাবে থামতেছে না। ইরানকে থামানোর চেষ্টা তারা করে ব্যর্থ হয়েছে, পারতেছে না। তারা আলটিমেটাম দিয়েছে, ফেইল। তারা 5 দিনের দিয়েছে, সেটাও ফেইল। তারা বলছে ইরান আলাপ করেছে, ইরান নাকচ করে দিয়েছে, সেটাও মিথ্যা। এই মিথ্যা প্রপাগান্ডা করে এই যে ট্রাম্প প্রশাসন, এই ইসরায়েল, তাদের যে মিথ্যা বলি এই পৃথিবীবাসী আর মানবে না। প্রিয় দর্শক, পৃথিবী জেনে গেছে ইরান বিজয় হয়ে গেছে। আর কিছুদিনের ভিতরেই ইরান তার বিজয়মালা, যার বিজয় মুকুট পরিয়ে আপনারা জেনে রাখবেন এই হরমুজেই ইরান এখন নতুন করে ট্যাক্স লাগাবে। এখন যেভাবে তেলের যত জাহাজ এদিকে যাওয়া আসা করবে, ইরানকে ট্যাক্স দিতে হবে। ইরান সেটা করবে আশা করি। ইরান যদি এটা করে, ইরান অনেক বেনিফিট হবে। এখন আমেরিকা বলতেছে ইরানকে সব স্যাংশন ইরানের বাতিল করে দিবে, এই করবে সেই করবে, করেও ইরানকে খুশি করতে পারতেছে না। কারণ জানে ইরান এই যুদ্ধ এখন থামাইলেই তাদের শক্তি আবার জোগাড় করে তারা ইরানকে মারবে। আর সেটা ইরান করতে দিচ্ছে না। ইরান বলছে আমরা প্রথমে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিব, তারপর যুদ্ধ থামাবো। প্রিয় দর্শক, ইরানের শক্তি আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি। এই যে শক্তি, আমরা তো কল্পনার বাইরে এই শক্তি, এগুলো তো ভাবি নাই। ইরান একা আর আস্থা বিশ্বের সাথেই লড়াই করতেছে। মিডল ইস্ট ছাড়া আমেরিকার পক্ষে কোন দেশ বলেন আপনারা ইরানের পক্ষে? মিডল ইস্টের একটা দেশও ইরানের পক্ষে না। একমাত্র লেবাননের আপনি পাইলেন হিজবুল্লাহ, আর হুতি পাইলেন। হুতি, হিজবুল্লাহ, আর ইরাকের আপনার শিয়া কিছু আছে ইরাকের ভিতরে। এই শিয়ারা কিছু সাপোর্ট দিচ্ছে ইরানকে। আর ইরানের কোনো বন্ধু নেই। আর আপনারা জানেন চীন তলে তলে সাপোর্ট করছে, রাশিয়া তলে তলে সাপোর্ট দিচ্ছে, কিন্তু প্রকাশ্যে নয়। ইরান একাই লড়তেছে। প্রিয় দর্শক, এই বিজয় ইরানের বিজয়। এই বিজয় শুধু ইরানের হবে না, মুসলিম বিশ্বের বিজয় হবে। প্রিয় দর্শক, আমি আর কিছু কথা বাড়াবো না। আপনারা জানেন আজকের মতো বিদায় নিলাম। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন। আমরা সবাই যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা ট্রাম্প প্রশাসনকে বলবো যে কোনোভাবে এই যুদ্ধ থামিয়ে নতজানু হয়ে ইরানের শর্ত মেনে এই যুদ্ধ থামানোর জন্য আমরা দাবি জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।